আসসালামু আলাইকুম। ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন আজকে বানাবো কলপিঠে। দেখুন কলপিঠের জন্য এখানে আটা নিয়ে নিয়েছি, চালের আটা, নুন, ওই যে কল নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে হাত সহ গরম পানি হচ্ছে। আজকে আমার যা বানাবে পিঠে নদা আটাতে নুন দিচ্ছে, নুন দিয়ে আগে ভালো করে আবার মেখে নিচ্ছে। এবারে পানি তুলছে, দেখুন একদম হাত সহ বলতে একদম মানে আঙুল ডুবানো সহ্য করার মতো সেরকম পানি। ডাইরেক্ট যদি কল থেকে মনে হয় যে কল থেকে ধরে বানাবে সেটাও হবে, আর আমি সামান্য একটু গরম করে নিয়েছি। এবারে মেখে নিচ্ছে হাতে করে। এই হাঁড়িটাতে পানি গরম বসিয়েছি ভাপানোর জন্য। দেখুন থালার মধ্যে অল্প তেল বুলিয়ে নিয়েছি, সাদা তেল। এবারে দেখুন ডোটা বানানো হয়ে গেছে, কতটা নরম হয়েছে দেখুন। দেখুন এরকম হবে। এবারে কলের মধ্যে ভরবে, না কলে ভরো। দেখুন এভাবে একটু লম্বা মতো করে এই কলটার মধ্যে আগে থেকে একটু সাদা তেল বুলে নিয়েছিলাম। ওইভাবে নিয়ে এই যে হাঁড়ির মুখে থালাটা বসিয়ে দিয়েছে, দেখুন দেখুন এইভাবে। ডোটা যদি ভালোভাবে মাখা হয় পিঠাটা খুব সুন্দর হবে, না হলে হবে না। ডোটা একটা নরম মতো হবে। এবার ওটা একটা ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন এভাবে একটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা হয়ে গেছে, দেখুন। এবারে পিঠাটাকে আমি এভাবে ধরে দেখুন এইভাবে শুধু এভাবে আমি দেখুন পড়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুখ দেখা যাবে এত পাতলা হয়েছে। আর একটা দিচ্ছে, এবারে চাপা দিয়ে দেবো। দেখুন এটাও হয়ে গেছে। দেখুন সময় একদম লাগবে না, মাত্র 2 মিনিটের মতো সময় লাগে। এবারে এটাকেও আমি ওইভাবে ঢেলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, কত পাতলা হয়েছে। এবারে এটাকে আমি এইভাবে পড়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। দেখুন পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। খেজুরের গুড়ের সাথে খাওয়া হবে, কারণ আমরা কলপিঠে খেজুরের গুড়ের সাথেই পছন্দ করি। যার যেটা পছন্দ, কেউ মাংসের ঝোলের সাথেই পছন্দ করে। দেখুন কত সুন্দর হয়েছে, একটাও ভাঙে না। দেখুন অনেক বানিয়েছি, এখানেও আছে সব, পুরো হটপটটা ভর্তি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।